নমস্কার বন্ধুরা, রোশনায় আজকের পর্বের রিভিউ নিয়ে আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মাধবী তো বাড়িতে এসেই বলে যে আপনাদের পাড়ার যে ভেনু সে আমার হাতে এই রাবডির ইয়েটা পাঠিয়ে দিয়েছে, হাড়িটা। আর কি বলে ভেনু আবার কে এটা নিয়ে তো সবাই খুব ভাবতে থাকে। না তো ভেনু বলে কাউকে তো আমরা চিনি না, বলে আপনারা তো চিনবেন, উনি তো আমাকে রাবড়ির হাড়িটা দিলেন। আর কি দিয়ে বললেন বলতে পাড়ার ভেনু দিয়েছে। তখন তো কেউ কিছুতেই চিনতে পারে না, না রাজা না আরণ্যক না দাদু না বর্দা, কেউই না, কেউ চিনতে পারে না। তখন বড় মা বলে আচ্ছা ওকে দেখতে কেমন? তখন দাদু বলে আচ্ছা থাক না, ও যে দিয়েছে রাবডির হাড়ি তো পৌঁছে গেছে বাড়িতে, ব্যাস তাহলেই হলো। হয়তো ছোট কারো হাত দিয়ে হ্যান্ড ওভার করে আসলে। ছোট সাহে তো আপনার আলাপ হয়নি মানে? ও তো আমার ছোট ছেলে। আর কি হুম তো আসুক, তোমাকে আলাপ করিয়ে দিব। তো বড় মা তো বলে আচ্ছা দেখতে কেমন একটু বলো না। তখন দাদু আবার বলে আর কি থাক না, ছাড়ো, এখন আমরা জন্মদিনটা সেলিব্রেট করি, খাওয়া দাওয়া করি, তারপরে হবে কোন কথা। দাদু বলে তা আসতে এত দেরি করলে যে? বলে আসলে একটাই ছুটির দিন তো, তাই সব কিছু গুছিয়ে আসতে একটু সময় লেগে গেল। তা আমাদের বার্থডে বয়স্কই তখন আরণ্যককে দেখিয়ে দেয় সবাই। তখন আরণ্যককে একটা ফুলের বুকে দেয়, একটা গিফট দিয়ে উইশ করে মাধবীলতা। আর এদিকে রোশনাইকে দেখতে পেয়ে বলে ওমা এই মিষ্টি মেয়েটাকে। তখন মিনি আসে, মিনি বলে ওই একাই মিষ্টি, আমি মিষ্টি না। তখন মিনিকে একটা চকলেট দেয় মাধবীলতা। এরপরে রোশনায়, যখন রোশনায় এর সাথে কথা বলে, রোশনায় যেন যখন একটা চকলেট বের করবে বলে মনে হয়, রোশনায় বলে গরিমা দিদির সাথে আলাপ করিয়ে দেয় রোশনায়। তখন বলে ও আচ্ছা, আমার তো আলাপ হয়নি আসলে। তখন গরিমার কাছে যায়, গিয়ে বলে নাইস টু মিট ইউ দিয়ে একটা চকলেট দেয়। এরপরে গরিমার মা বাবার সাথে আলাপ করিয়ে দেয় ঠাম্মি। তারপরে আবার মাধবীলতা বলে আচ্ছা আপনাদের বাড়িতে বাজার টাজার কে করে? বলে বাজার তো আজকে যেমন আমি করেছি, আমার সঙ্গে ছোট ছিল। আর ও আসলে আলাপ করেই দিব। আসলে ছুটির দিন তো এই পাড়ার ছেলেপেলেদের একটু ফুটবল খেলাটা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর কি তবে করি ছোটি বাজার করে, আর আমিও করি মাঝে সাজে। মাধবিতা বলে হ্যাঁ ছোটদার কথা অনেক শুনেছি, কিন্তু আসলে সামনাসামনি আলাপ হয়নি। তো মিনি বলে যে হ্যাঁ ছোট এই বাড়িতে সবথেকে ভালো, সবথেকে বেস্ট। জান্নাবি বলে রাবডি তো ছোট রানার কথা কার হাতে হ্যান্ডওভার করলো বলতো? তখন আরক বলে আচ্ছা কিছু বুঝতে পারছি না, আপনি একটু বলুন তো কেমন দেখতে? তখন বলে একটু মোটা সোটা করে ৬-৭টা বাচ্চা আছে। যেই ৬-৭টা বাচ্চার কথা বলেছে সবার হিসাব যেন গোলমাল হয়ে যাচ্ছে। মোটা সোটা অবধি তো ঠিক ছিল, আর বলে না হিসাবটা যেন কেমন গড়বড় হয়ে যাচ্ছে। হুম বলে বুইটের কারবার করে মাধবীলতা এটাও বলে আমার ছোট ছেলেও বইটের কারবার করে। এরপরে বলে যে আমাকে ইনভাইটও করতে এসেছিল স্কুলে। তখন বলে যে কে ইনভাইট করতে গেছিল? আমি তো আমার ছোট ভাইকে বাবলু বলে আমি আমার ছোট ভাইকে পাঠিয়ে এছিলাম তোমার কাছে ইনভাইট করার জন্য। তখন জাহ্নবী বলে আছে ছবি দেখালে চিনতে পারবে। তখন ছবিটা দেখায় মাধবী ললতাকে। মাধবীলতা চিনতে পেরে যায়, চিনতে পেরে চুপ করে থাকে, কোন কথা বলে না, ভাবতে থাকে ছোটর যেসব সমস্ত অভিনয় করে গেছে তার সামনে সেই কথা। তখন আরক বলে কি ভাবছো বলতো? তখন মনে মনে হাসে কিন্তু কিছু বলে না। ছোট ছবিটা দেখানোর পর তো আরক জিজ্ঞাসা করে যে চেনো না একে? তখন বলে যে হ্যাঁ চিনি তো। এদিকে ছোট ছবিটা দেখানোর পর আরণ্যক জিজ্ঞাসা করে চেনো নাকি? তখন বলে হ্যাঁ চিনি তো। এদিকে রোশনাই তো রান্নাঘরে গেছে, মন খুব খারাপ। বড় মা এসছে, বড় মা এসে বলে যে শেষবারের মতো বাদশার জন্য রান্না করলি আর ও খেতে পারল না, মনটা খুব খারাপ তাই না রে? হওয়াটাই স্বাভাবিক, কত যত্ন করে তুই রান্না করলি বাদশাকে খাওয়াবি বলে, কিন্তু দেখ ভাগ্যের পরিস্থিতি, ওকে খেতেই দিল না, কি আর করা যাবে? ও যদি এই খাওয়া নিয়ে কথা বলতো তো না জানি বাড়িতে আরও কোন ঝামেলা লেগে যেত। বড় মা বলে তুমি পরে একবার দিতে পারতে যখন কেউ থাকতো না। তখন রোশনায় বলে না না বড় মা, এরকম চোরের মতো কাজ করতে আমার একদম ভালো লাগে না। এরপরে রোশনার জন্য খাবার বেড়ে রেখেছে। বড় মা বলে এই নাও খাবারটা, কিন্তু খেয়ে নেবে, তুমি এমনিতেই কাল চলে যাচ্ছ, ওখানে কি খাবে না খাবে খাবারটা কিন্তু অবশ্যই খেয়ে নেবে। আর কালকে তুমি চলে যাচ্ছ, এই নিয়ে ওরা সামান্যতম সহানুভূতি দেখাতে পারত, কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটাও নেই। যাওয়ার আগের দিনও তোমার সাথে এরকম ব্যবহার করল। রোশনি বলে ঠিক আছে বড় মা, আমার মতো মেয়ের সাথে যেরকম ব্যবহার করা উচিত ওরা সেরকমই করেছে, তুমি এই নিয়ে বেশি ভেবো না। বড় মা বলে যাওয়ার আগে আমাকে একটা কথা দেবে বলে বলো না। বড় মা তোমার জন্য আমি সব কথা দিতে পারি, তোমাকে আমি সব কথা দেব বলো বলে ওখানে গিয়ে ভগবান না করুক যদি কখনো কোন বিপদে পড়ো। বাদশাকে বলতে সংকোচ হলো, আমাকে বলো প্লিজ, এই জিনিসটা করো তুমি। ওখানে তো সবাই তোমার আপনজন শুধুমাত্র রাজেশ ছাড়া, বলে যে ওখানে আমার কেউ নেই। বড় মা শুধু কটা বন্ধুবান্ধব আছে, ব্যাস এইটুকুই বাকি, আমি একাই। ওখানে কলেজের কিছু স্যার ম্যাডামরা আছে, কিন্তু ওদের সাথে তো বাড়ির সম্পর্ক নয়, বাড়ির সম্পর্ক তো আমার। এখানে তোমার সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে বড় মা, সেটা তো বাড়ির সম্পর্ক থেকে অনেক বড়। এখানে এসে তোমাকে আমি মায়ের মতো পেয়েছি, একদম তুমি আমার মা বলে। মা যখন ডেকেছিস
তখন খাওয়ার একদম খেয়ে নিবি, বুঝেছিস? আদেশটাও কিন্তু শুনতে হবে। কাঁদতে থাকে বড়মা বলে, মিনিটা তো কিছু বোঝে না, যখন বুঝতে পারবে খুব কষ্ট পাবে তখন বলে আমি কি করব বলতো বড়মা? আমাকে তো যেতে হবে বলে না রে, তুই যা গিয়ে তোর পড়াশোনাটা কমপ্লিট কর, ভালো রেজাল্ট কর, নিজের পায়ে দাঁড়া, বড় চাকরি বাকরি কর। আমি চাই তুই অনেক উপরে উঠ, যারা তোর উপরে অন্যায় করেছে তাদের মুখের উপরে তুই জবাব দে। রোশনাই বলে, ওইসব সিনেমাতে হয় বড়মা, বাস্তবে কি আর হয়? বলে কেন হবে না, এত গুণ আছে তোর মধ্যে, তুই কত সুন্দর নাচতে পারিস, দেখিস ভগবান একটা না একটা দরজা ঠিক খুলে দেবে তোর জন্যে, তুই একদিন জীবনে অনেক বড় হবি বলে আশীর্বাদ করে বড়মা। এদিকে তো বড়মা চলে যায়। রোশনে মনে মনে ভাবে, যেই খাওয়ার আমি এত যত্ন করে বানিয়ে একটা মানুষকে তৃপ্তি দিতে চেয়েছিলাম, সেই মানুষটা যখন খেতে পারল না, তখন আমিও কিছু খাবো না, আমাকে তুমি ক্ষমা করো বড়মা, আমি খাবারটা খেতে পারবো না, মনে মনে বলতে থাকে রোশনায়। এদিকে তো রোশনায় কাপ জামা গোছাচ্ছে, তখন দরজায় কে যেন নক করে দরজা খুলতে দেখে যে আরও লোক এসেছে। বলে, স্যার জি আপনি? বলে, হ্যাঁ তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে, তুমি একটু আমার ঘরে যাবে। বলে, আবার আপনার ঘরে যাব? বলে, হ্যাঁ বলছি তো দরকারি কথা আছে, আমি পুলিশের সাথে কথা বলে রেখেছি, ওরা কিছু ডিটেইলস চেয়েছিল, তোমার নাম ফোন নাম্বার আমি সবটা ফিল আপ করে দিয়েছি, ওরা হয়তো তোমাকে ফোন করতে পারে। রোশনাই বলে, স্যার জি এত কিছু দরকার ছিল না। তখন আরণ্যক বলে, তুমি শুধু মন দিয়ে পরীক্ষা দাও, তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না, আমি ওই রাজেশকে খুব ভালো করে চিনি, তবে তুমি নিশ্চিন্তে থাকো আর পরীক্ষাটা নিশ্চিন্তে দাও, পুরো পুলিশ প্রোটেকশন দেওয়া আছে, কোন অসুবিধা নেই। আর তারপর যদি তুমি মনে করো যে তুমি বেনারসে থেকে যাবে তাহলে তুমি প্রোটেকশন পাবে। রোশনায় এটাই বলতে চেয়েছিলাম, আর ওরা যখন দেখবে যে তুমি পুরো সেফ আছো, তোমার কোন প্রোটেকশনের প্রয়োজন নেই, তখনই ওরা একমাত্র প্রোটেকশনটা তুলে নেবে। আরও বলে, অ্যাকচুয়ালি আমার একটা কাজিন আছে, সে ওখানে পোস্টেড, তাই জন্য আমি এত কিছু করতে পেরেছি আর কি। এরপর আরক বলে, আচ্ছা ঠিক আছে তুমি আমার ঘরে এসো। যখন আরক চলে যায় তখন রোশনাই বলে, স্যার জি আজকে আপনার জন্মদিন, তো আপনার তো প্ল্যান থাকবে। আরও বলে, প্ল্যান হ্যাঁ ছিল একটা, কিন্তু আমি যাব না, আমার মনটা ভালো নেই। বলে, কেন স্যার জি কি হয়েছে আপনার? আরও বলে, কেন তুমি জানো না? বলে, না তো স্যার। রোশনায় সরে যাই বলে, কেন জানো না? তুমি বোঝো না তাহলে আর বুঝিয়ে লাভ নেই, থাক। বলে, জাগে ওই কথা বাদ দাও। আচ্ছা তুমি আমার জন্য আচারি মাটন রেখেছ, তো আমি কিন্তু খাবো। রোশনা বলে, মানে? বলে, দেখো তখন আমি বলতে পারিনি, আর আমি কিন্তু প্রতিবাদও করতে পারিনি, কারণ আমি যখন প্রতিবাদটা করতাম সমস্ত ঝড়টা তোমার উপরেই যেত। অনেস্টলি বলছি রোশনা, আমি চাই না যে তুমি এইভাবে হিউমিলিয়েটেড হও, আর চলে যাওয়ার একদিন আগে অলরেডি তুমি অনেক অপমান সহ্য করেছ, আমি চাই না যে আর সহ্য করো। তো যাই হোক, তুমি আচারি মাটন রেখেছ আমার জন্য। এরপর আরক বলে, শোনো যাও নিয়ে এসো। বলে, স্যার জি আবার কোন অশান্তি হবে না তো? বলে, না না সবাই খুব টায়ার্ড, যাও তুমি নিয়ে এসো। আর হ্যাঁ 2টো প্লেট আনবে, কিন্তু সাজিয়ে। বলে, 2টো প্লেট? বলে, হ্যাঁ তুমি তো কিছু খাওনি? বলে, না না স্যার জি আমি খেয়েছি। তখন আরণ্যক হাসে, তোমার চোখ মুখ শুকিয়ে গেছে, তুমি কি ভাবছ আমি কিছু বুঝতে পারি না? তুমি এভাবে না খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যাবে, সেটা কি কখনো হতে পারে? অন্ততপক্ষে আমি থাকতে আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি অতিথি করে, তুমি যদি না খেয়ে চলে যাও তো সেটা আমার জন্য অনেক বড় অমঙ্গল হবে। রোশনাই বলে, আমার এইটুকু রিকোয়েস্ট রাখো। রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে আপনি ঘরে যান, আমি নিয়ে আসছি। আর আবারও রোশনাই কানের কাছে বলে যায়, দুজনের মতো খাবারও, কিন্তু আমি অপেক্ষায় থাকব। দিয়ে চলে যাই রোশনাই তো মনে মনে হাসতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর স্টার জলসার পর্দায় এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই নজর রেখো। তাহলে টাটা।